মানুষের জীবনে দুটি বড় মাপের সম্বল আছে। প্রথম হলো আশা। আশা, যেটা আমাদের সামনে পথ চলার প্রেরণা যোগায়। আশা, যা আমাদের শক্তি প্রদান করে, সাহস যোগায়, আমাদের এটা বোঝায় যে এখন অনেক কিছু শুভ হওয়া বাকি আছে, ভয় পেও না। আর দ্বিতীয় হলো বিশ্বাস। জীবনে যখনই আমরা কাউকে বিশ্বাস করি তখন একটা বিশেষ মাপের শক্তি অনুভব করি। কখনো কখনো এই আশা হতাশায় পরিবর্তিত হয়ে যায়, আর বিশ্বাস বিশ্বাসঘাতকতায় পরিবর্তিত হয়। তখন কি করা যায়? তখন কি আপনি এটা বলবেন যে আশা করা অনুচিত, বিশ্বাসের অস্তিত্ব নেই? না, এটা কখনোই অনুচিত নয়। আপনি যদি কাউকে বিশ্বাস করেন আর সেই বিশ্বাস যদি সেই ব্যক্তি ভঙ্গ করে, তাহলেও এটা আপনার দোষ, কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি সেই ব্যক্তির ওপর বিশ্বাস করবেন। আপনার সিদ্ধান্তে দোষ ছিল, আপনার ভাগ্যে নয়। কিন্তু ধরুন এমন একটা পরিস্থিতি এলো, তখন কি করা উচিত? আশা করুন তাদের থেকে যারা আপনার থেকে বড়, আর বিশ্বাস করুন তাদের যারা আপনার সমতুল্য। আশা করতে হলে ঈশ্বরের কাছে করুন যে আমি জীবনে যা কিছুই করছি, যে কর্ম করছি, যাকে বিশ্বাস করছি, তারা আমার সাথে যেন কোনো অনুচিত না করেন। আমি শুধু এটাই আশা করব। আর বিশ্বাস অন্য কারোর উপর করার আগে নিজের উপর করুন, কারণ সত্যি বলতে আপনি নিজেকে কখনোই ঠকাবেন না, তাই না? আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই নিম পাতাকে দেখুন, ওর কিন্তু অনেকগুলো গুণ আছে। অনেক অসুখের নিরাময়ের জন্য এই নিম ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এটা এই পরিবেশের জন্যও ভালো, আমাদের শরীরের জন্যও ভালো। কিন্তু যখন এটা চেখে দেখবেন তখন বুঝতে পারবেন এই নিম পাতা খুব তেঁতো। এবার এই যে নিম পাতার স্বাদ তেঁতো, সেটা কি খারাপ ব্যাপার? তেঁতো স্বাদ হওয়া কি খারাপ ব্যাপার? দেখুন, নিম পাতার স্বাদ তেঁতো, তাতে ওর কোনো দোষ নেই। ঠিক সেভাবেই আমের স্বাদ মিষ্টি, তাতে আমের কোনো মাহাত্ম্য নেই। কে নির্ধারণ করে যে কোনটা মিষ্টি আর কোনটা তেঁতো? জিহ্বা। আমাদের জিহ্বা আমাদের বুঝিয়ে দেয় যে কোনটা মিষ্টি আর কোনটা তেঁতো, আর আমাদের এই জিহ্বার মিষ্টি পছন্দ। ঠিক সেভাবেই যদি আপনি নিমের মতো হন, আপনার মধ্যে অনেক ভালো গুণ আছে, আপনি জানেন, আপনি সৎকর্ম করতে চান আর করতেই থাকছেন। কিন্তু এমন কোনো ব্যক্তি আছেন যে আপনাকে ঠিক বুঝে উঠতে পারছেন না, কোনো ব্যক্তি হয়তো আপনাকে ততটা সম্মান করছে না, তাহলে এতে আপনার কোনো দোষ নেই। আপনি নিজের কর্ম করতে থাকুন। যদি সমস্যা বা দোষ কিছুতে থাকে, তাহলে সেই ব্যক্তির পরখ করার ক্ষমতায় আছে। আপনি শুধু নিজেকে বিকাশের পথে নিয়ে যান, সৎকর্ম করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সকলের মনে বাসনা থাকে তারা যেন ধন অর্জন করতে পারেন। সবাই তার জন্য চেষ্টাও করেন। একটি অত্যন্ত ছোট শিশুও যখন সে কোনো উপহার পায়, তার থেকে সে অবশিষ্ট ধন সঞ্চয় করতে চেষ্টা করে, কারণ আমরা ভাবি যে সংগ্রহ করলে আমরা ধনী হয়ে উঠতে পারবো, ধনবান হয়ে উঠতে পারবো। এবার এটাই কিন্তু গুণের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আপনারা জীবনে গুণবান হতে চান, তবে সংগ্রহ করার কোনো প্রশ্নই নেই। আপনাকে শুধু সম্পত্তি খরচ করতে হবে। আমি ধনের কথা বলছি না, আমি এই সংসারের সবথেকে মূল্যবান সম্পত্তির কথা বলছি, সেটা হলো সময়। গুণবান হওয়ার জন্য আপনাকে শুধু সময় খরচ করতে হবে, অর্থাৎ প্রত্যেক মুহূর্তে সদ্ব্যবহার করতে হবে, আর তাও উচিত প্রকারে। যদি এই কাজ আপনি করতে পারেন, তাহলে আপনা থেকেই গুণবান হয়ে উঠবেন। আর একবার যদি গুণবান হয়ে উঠতে পারেন, তাহলে ধনবানও হতে বেশি সময় লাগবে না। সেই জন্য জীবনে গুণ অর্জন করুন, সময়ের সদ্ব্যবহার করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সবাই বলেন, যদি সংসারে কিছু জয় করতে চাও, তাহলে নিজেকেই পথপ্রদর্শক হতে হবে। এই সংসারকে যদি প্রকাশমান করতে চাও, তাহলে প্রদীপের মতো তোমাকেও জ্বলতে হবে। এই কথা অত্যন্ত শ্রেষ্ঠ, কিন্তু প্রদীপের মতো জ্বলার পূর্বে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজনীয়। কিভাবে? ভেবে দেখুন, চারিদিকে অন্ধকার, আমার প্রকাশের প্রয়োজন। সেই ক্ষেত্রে যদি আমি একটি দীপক প্রজ্বলিত করি, তাহলে চারদিক প্রকাশমান হবে, আমার ভালো লাগবে।
কিন্তু ধরুন মাথার উপর কড়া রোদ আর তার মাঝে আমি একটি প্রদীপ জ্বালাতে শুরু করলাম, তখন কি হবে? আমি নিজেই বুঝতে পারবো যে আমি মূর্খামি করছি। মাটির প্রদীপ, তেল, প্রচেষ্টা, সময় এই সব কিছু নষ্ট করছি। সেই জন্য মনে রাখবেন, জীবনে পরিশ্রম করা প্রয়োজনীয়, কিন্তু পরিশ্রম কোথায় করতে হবে, কতটা করতে হবে, সেটা মাথায় রাখা আরও প্রয়োজনীয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের আরম্ভ থেকে জীবনের শেষ পর্যন্ত হলো একটা যাত্রা। আর এই যে যাত্রা, সেই যাত্রা পথের মাঝেও আমরা অনেক নতুন যাত্রা নির্ধারিত করি, অন্য অনেক লক্ষ্য লাভ করি। এবার প্রশ্ন হলো যে লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ নাকি যাত্রা? কেউ বলবে লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ তার জন্যই আমরা এই যাত্রা স্থির করি। কেউ বলবে যাত্রা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই যাত্রা পথে চলতে চলতে আমরা অনেকগুলো শিক্ষা লাভ করি, কর্ম করার জন্য অনেক দিশা খুঁজে পাই। এবার লক্ষ্য এবং যাত্রা এই দুই গুরুত্বপূর্ণ, কিন্তু আরও একটা তথ্য আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা বুঝে নেওয়া খুব প্রয়োজনীয়। আর সেটা হলো আপনার জীবন সাথী। সেই সাথী যে জীবনের সব পদক্ষেপে আপনার সাথে চলবে, আপনার সাথে থাকবে। সেই ব্যক্তির মধ্যে যদি করুণা থাকে, ভালোবাসা থাকে, তাহলে সে আপনাকে সাহায্য করবে, আপনার জন্য আপনার লক্ষ্য নির্ধারণ করবে, আপনাকে জীবনে একটা উচ্চ স্তরে নিয়ে যাবে। কিন্তু যদি সেই ব্যক্তি এর বিপরীত হন, তাহলে কোথাও না কোথাও তাকে পেতে পেতে, তার সাথে থাকতে থাকতে আপনি নিজের লক্ষ্য ত্যাগ করে দেবেন। তাই পথ এবং লক্ষ্য এই দুই নির্বাচন করুন, কিন্তু যখন আপনি জীবনসাথী নির্বাচন করবেন তখন কিছুটা সাবধানে, না হলে আপনার অভিজ্ঞতা সুখময় নয়, অত্যন্ত দুঃখজনক হতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা।